হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে শুক্রবার আর আজকে সকালবেলায় আবার একটা নতুন দিন মানেই একটা নতুন ঝকঝকে ব্লগ। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 11:40, অনেক বেলা হয়ে গেছে। তো যেহেতু আজ ছুটির দিন সেই জন্য আমিও ল্যাদ খাচ্ছি। তো এমনিই ল্যাদ খাই, তারপর ছুটির দিনে আরও ল্যাদ খাই আর কি। তো সেই রকম অবস্থা। তো চলো, কাজ হয়েছে সকাল থেকে, কিচ্ছু কাজ হয়নি। কালকে রান্না হয়নি, কারণ কালকে যে তরকারিগুলো করেছিলাম, পোস্ত আর ওলকপির তরকারি, ওগুলো সব আছে। রাত্রে যেহেতু পিঠে খাওয়া হয়েছিল সেই জন্য ওগুলো আর লাগেনি। তো ওগুলো আছে। আর করব একটু পমফ্রেট মাছ। তো চলো দেখাচ্ছি তোমাদের। আর সবে ভাতটা বসালাম, আর এদিকে আমার অনেক কাজ আছে এখনো, সেইগুলো করব। আর গৌতম দেখো বাজার করে নিয়ে এসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন কী কী বাজার করেছে জানি না, সেটা দেখলে বুঝতে পারবো। এখন আমি ধোবো বাজারগুলো, এখন ভালো করে জলে আমরা ওয়াশ করে নিই, ওয়াশ করে বাইরে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে ব্যাগ ভর্তি বাজারটা। এই 2 ব্যাগ বাজার করে এনেছে। এখন আমার এইগুলো কাজ, বাজারেগুলোকে পুরোপুরি ধুয়ে পরিষ্কার করা। আর এখনও ঘরটা মোছা হয়নি, আজকে ঘরটাকে পরিষ্কার করে মুছবো, মোছা হয়নি। আর এইদিকে দেখো, এগুলো হচ্ছে তিলগুলো ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে শুকিয়ে রোদে দিয়েছিলাম শুকোনোর জন্য। তো শুকিয়ে গেছে, এবার এগুলোকে কন্টেনারে ভরে রাখবো। এই তিলগুলো যে সাদা তিল, কেনা সাদা তিল হয় সেই তিল নয়, এগুলো আমাদের দেশ থেকে হয়, দেশের ইয়েতে গাছে। তো তিল গাছ যে বসায়, সেই তিল চাষ করে যারা, তাদের ওখান থেকে দিয়েছে। তো এইগুলো একটু অন্য ধরনের, একটু কালো কালো হয়, আর আমি এটা ভালো করতে পারিনি, তো সেই জন্যে। আর এখানে মশলা, মাসকাবারির মশলাগুলো এনেছি। তো এইগুলোকে আমি কন্টেনারে ঢেলে দেব, এটাও একটা কাজ আছে। এই যে ছোট ছোট সাইজের পমফ্রেট মাছগুলো এনেছিল। তো সেইগুলো আজকে ঝাল করব ভাবছি। যা আছে তার সঙ্গে এটা একটু ঝাল, মানে ভাবছি কি করা যায়। যাই হোক, দেখি কি করব, এখনও ঠিক করিনি। আর এখানে এখনও টিফিন খাওয়ার বাসনগুলো ধোয়া হয়নি, পড়ে আছে। আর ভাতটা সবে বসিয়েছি। তো আপাতত এইটুকুই এখন আপডেট। আর গৌতম গেছে ছাদে একটা কাজ করতে, তো ও কাজটা করে আসুক। আর আমি ছাদে আজকে কিছুটা বড়ি দিয়েছি, একটুখানি বিউলির ডাল ছিল, ওটা বেটে বড়ি দিয়ে এসেছি, তোমাদের দেখাবো। ছাদেতে রোদে শুকাতে দিয়ে এসেছি। তো যখন ছাদে যাব ওটা আনতে, তখন তোমাদেরকে দেখাবো কতটা শুকালো, কতটা কি হলো। তো সঙ্গে থাকো, এখন আমি আদার্স কাজগুলো করে নিই। তো এই যে এই কন্টেনারটাতে ছোলার ডালটা ঢেলেছি, আর এইটাতে মুগ ডালটা ঢেলেছি। আর মটর ডালের একটা কন্টেনার ভিতরে আছে, ওটাতে ঢেলে নেবো। তো মুগ ডালগুলো আমার শাশুড়ি মা ভেজে রাখতো, তো আমি ভেজে রাখছি না, বেশি দিন খুব একটা যায় না, তো শেষ হয়ে যায়, তাই ভেজে রাখার কিছু নেই। আর ভেজে রাখলে ইয়েটাও কেমন একটা হয়ে যায়, আমি সেই জন্য ভেজে রাখি না। যাই হোক, এই দুটো হয়ে গেল। আর বাদবাকিগুলো দেখি কোথায় রাখা যায়। তো দেখো, মাছগুলো একটু চিড়ে নিয়েছি, আর কিছুক্ষণ নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পমফ্রেট মাছ যেহেতু সমুদ্রের মাছে একটু গন্ধ থাকে, সেই জন্য সেটা যাতে কেটে যায়। আর এখানে আজকে একটা মশলা তৈরি করেছি, ভাবছি ফ্রাই করব। তো এখানে বেসন আর টক দই থাকলে ভালো হতো, টক দই নেই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা এইগুলো দিয়ে, আর তার সঙ্গে দিয়েছি অল্প তন্দুরি মশলা। নেই, তন্দুরি মশলা থাকলে তন্দুরির মতো করা যেত, কিন্তু যেহেতু তন্দুরি মশলা তাই নেই, আমি সেই জন্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। তারপর এগুলো খাবার সময় গরম গরম ফ্রাই করে খাবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের ফেসবুক পেজটা ফলো করে নেওয়ার জন্য।
আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে কেমন লাগছে ভিডিও, আর কি ধরনের ভিডিও দেখতে চাও। তো দেখো এখানে আমি বড়িগুলো রোদে দিয়েছি, আর সন্ধেবেলায় চলে এসেছি আবার চা করছি এখন। ব্রতিন আর আমি চা খাবো, সন্ধেবেলায় এটুকুই খাই, চা বিস্কুট। তো চলো চাটা খেয়ে নিই। তো আজকে রাত্রে একটু চিকেন করছি। তো এখানে দেখো পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে এটা কষিয়েছি। এবার দেবো আদা বাটা আর গুঁড়ো মশলাগুলো এখানে একটু গুলে রেখেছি। আর এই যে চিকেন অল্প করেই করব। আর এদিকে আলুটা ভেজে রেখেছি এই যে। তো এখন মশলাটা দিয়ে একটু কষাই আগে। দইটা আজকে নেই তাই দই দেওয়া হচ্ছে না। তো রাত্রে আমরা ডিনার করতে বসবো। এখন ঘড়িতে বাজে 10:45। তো আজকে আমাদের লাল লাল চিকেনের ঝোল একটু কারি করে করেছি আর রুটি। তো এখন খেতে বসিনি। এই যে গৌতম বসে আছে এখানে, কেমন চাদর মুড়ি দিয়ে বসেছে দেখো। আর বতিন হচ্ছে এই যে, বতিন আয়। গৌতম খাবি না? আসছে এবার সবাই। এবার আমরা টুট পড়েঙ্গে, এখানে ঝাঁপিয়ে পড়বো এবার আমরা।